আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি এসিসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, কারণ তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তোমরা যদি ভিডিওটি স্কিপ করে দেখো তাহলে তোমরা তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন জানতে না পারার কারণে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে এবং তোমাদের ভুল ধারণা সেই মেসেজে লিখবে। তাই অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিট এই ভিডিওটি হবে। তাই এই 5 থেকে 7 মিনিট তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো। তোমরা অনেক ধরনের ভিডিও দেখো এবং সময়ের অপচয় করো, এই ভিডিওটি অন্ততপক্ষে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখো, 6 সেমিস্টার হিস্টোরি জি এসিসি 4 এ অর্থাৎ অপশান এ, জি মানে হচ্ছে জেনারেল বা প্রোগ্রাম কোর্সের এই ইতিহাস এসিসি পেপারের সাজেশন। তোমাদের ইতিহাস এসিসি পেপারে দুটো অপশান রয়েছে, অপশান এ এবং অপশান বি। তোমাদের সামনে আজকে অপশান এর সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের অপশান এতে যে সিলেবাস রয়েছে হিস্টোরি অ্যান্ড ট্যুরিজম ইন ইন্ডিয়া, এই সিলেবাসের উপরে আজকের সাজেশন 2024 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। কিন্তু তোমরা যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করো তাহলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর পেয়ে যাবে। 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সহ কমপ্লিট 200 টাকায় তোমরা পেয়ে যাবে। তোমরা কোনো রকমের দুশ্চিন্তা না করে এদিক ওদিক ছুটে না বেরিয়ে তোমরা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো। তোমরা নিজেরা যেমন ভীষণভাবে উপকৃত হবে, অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। কারণ তোমরা এই সমস্ত নোটসপত্র সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াও, যেখানে তোমাদের প্রচুর অর্থ ব্যয় হয়, সেই সঙ্গে সময়েরও প্রচুর ব্যয় হয়, অপচয় হয়। তাই অর্থ এবং সময়ের অপচয় যদি করতে না চাও তাহলে আমাদের এখান থেকে নোট সংগ্রহ করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আজই যোগাযোগ করো এবং প্রয়োজন হলে ফোনে কথা বলে নাও, তারপরে নোট সংগ্রহ করো। আর ফোন করলে অবশ্যই সন্ধ্যের পরে ফোন করার চেষ্টা করবে, কারণ সেই টাইমটায় আমি অনেকটাই ফ্রি থাকি। 1 নম্বর প্রশ্ন দেখো, নাগর শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্প সম্পর্কে যা জানো লেখো। 3 নম্বর প্রশ্ন, মথুরা শিল্পের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু দেখে রাখবে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, খাজুরাহ ভ্রমণ ক্ষেত্র হিসাবে গুরুত্বপূর্ণ কেন? 5 নম্বর প্রশ্ন, কলকাতাকে সিটি অফ জয় বলা হয় কেন? 6 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তীর্থ স্থান হিসাবে গোয়ায় ও মথুরার তাৎপর্য কী? 7 নম্বর প্রশ্ন, দর্শনীয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে দার্জিলিং সম্পর্কে যা জানো লেখো। ভীষণ ইম্পর্টেন্ট, আসবে এই পরীক্ষায়। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের পর্যটন ক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ইতিহাস প্রেমী পর্যটকদের জন্য দিল্লি ও আগ্রার গুরুত্ব লেখো। 10 নম্বর প্রশ্ন, পর্যটন কেন্দ্র হিসাবে নাসিকের বর্ণনা দাও। 11 নম্বর প্রশ্ন, পর্যটন কেন্দ্র হিসাবে জয়পুরের বর্ণনা দাও, অথবা জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় কেন? এরপরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, সংস্কৃতির পীঠস্থান হিসাবে মাদুরাই সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, চন্দননগর বিখ্যাত কেন? অথবা পর্যটন কেন্দ্র হিসাবে চন্দননগর সম্পর্কে যা জানো লেখো। 14 নম্বর প্রশ্ন, পর্যটন কেন্দ্র হিসাবে কাশী বা বারাণসীর পরিচয় দাও, অথবা ইতিহাস প্রেমী বা পর্যটন প্রেমীদের কাছে কাশী আকর্ষণীয় কেন? এরপরে 15 নম্বর প্রশ্ন, পর্যটন কেন্দ্র হিসাবে পুরী আকর্ষণীয় কেন, অথবা তীর্থস্থান হিসাবে পুরীর তাৎপর্য আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, প্রাচীন ঐতিহাসিক স্মৃতি বিজড়িত অযোধ্যার গুরুত্ব লেখো। 17 নম্বর প্রশ্ন, ভারতের পর্যটনের মানচিত্রে রাজস্থানের গুরুত্ব পর্যালোচনা করো। 18 নম্বর প্রশ্ন, পর্যটন ক্ষেত্র হিসাবে ডুয়ার্সের বর্ণনা দাও। যেগুলো স্টার চিহ্ন দেওয়া সেইগুলোই ভালো করে পড়বে, বাকিগুলো দেখে রাখবে, তাহলেই পরীক্ষায় 100% কমন পাবে। কারণ পরীক্ষায় প্রশ্নপত্রে তোমাদের 2টি 5 মার্ক এবং 2টি 10 মার্কের অ্যান্সার করতে হয়। দেখা গেল তোমাদের 4টি 5 মার্ক এবং 4টি 10 মার্কের প্রশ্নই তোমাদের কমন থাকতে পারে। তাই এই প্রশ্নগুলো পড়বে, তোমরা 100% কমন পাবে, 100%-এর বেশি কমন পাবে। আর শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট যদি পেতে চাও আমাদের কাছ থেকে সংগ্রহ করো। 200 টাকা পেমেন্ট করতে হবে, কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত প্রশ্নোত্তরে পিডিএফ কপি তৈরি করা হয়। সেখানে প্রচুর আমাদের অর্থ ব্যয় হয়। সেই অর্থের খরচ তোলার জন্য তোমাদের কাছ থেকে এই 200 টাকা করে অ্যামাউন্ট ধার্য করা হয়েছে, যাতে আমাদের খরচটা উঠে আসে। এখান থেকে আমাদের বিশেষ কোনো লাভ হয় না, আমরা শুধু খরচটা তোলার চেষ্টা করি। কারণ প্রচুর পিডিএফ, তোমাদের প্রচুর সাবজেক্ট রয়েছে, সমস্ত সাবজেক্টের পিডিএফ আমাদের কাছ থেকে সেল হয় না, যে কারণে কোনো পিডিএফে আমাদের লস হয়, কোনো পিডিএফে হয়তো আমাদের খরচ উঠে গিয়ে কিছুটা লাভ হয়। তাতে আমাদের লস এবং লাভ মিলিয়ে আমাদের খুব একটা প্রফিট হয় না। কোনো সেমিস্টারে লস হয়ে যায়, কোনো সেমিস্টারে হয়তো 2000 4000 হয়তো কোনো সেমিস্টারে লাভ হয়। এখান থেকে আমাদের বিশেষ কোনো প্রচুর যে অর্থ উপার্জন হয় তা নয়। তোমরা হয়তো সেটা ভাবতে পারো, কিন্তু এটা ভাববে না। আমাদের প্রচুর পরিশ্রম হয় এবং আমাদের যে খরচ হয় সেই খরচটা উঠে গেলেই আমরা খুশি, কারণ আমাদের এর এর জন্য আমাদের পরবর্তীতে বড় কোনো
পদক্ষেপ রয়েছে বলেই আমরা তোমাদের কাছ থেকে এই নোটসগুলো আমরা অল্প প্রাইসেই আমরা তোমাদের দিচ্ছি। কারণ এই নোটসগুলোই তোমরা সংগ্রহ করতে গেলে তোমাদের অনেক টাকা খরচ করতে হবে এবং অনেক দূর দূরান্তে ছুটে বেড়াতে হবে এবং পরীক্ষার 7 দিন আগে পর্যন্ত নোট সংগ্রহ করতে হবে। আর আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে নিলে তোমরা 5-6 মাস ধরে ঘরে বসে পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তোমরা যেখানেই যাও এই নোটসগুলোই তোমাকে দেবে। তাই শুধু অর্থের অপচয় এবং সময়ের অপচয় না করে তোমরা এই নোট সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করো এবং তোমার সেই সময়টা তোমার বাড়ির কাজে বা অন্য কাজে তুমি ব্যয় করো। 18 নম্বর প্রশ্ন দেখো, পর্যটন ক্ষেত্র হিসাবে ডুয়ার্সের বর্ণনা দাও। 9 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন, পর্যটন কেন্দ্র হিসাবে দক্ষিণ ভারত আকর্ষণীয় কেন? 20 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের গথিক শিল্পরীতির বৈশিষ্ট্য ও পর্যটন ক্ষেত্রের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, পর্যটন ক্ষেত্র হিসাবে যোধপুর ও পান্ডুয়ার গুরুত্ব আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, পর্যটন ক্ষেত্র হিসাবে লখনৌর গুরুত্ব আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, পর্যটন ক্ষেত্র হিসাবে চিতোরের গুরুত্ব আলোচনা করো। এখানে 23খানা প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু তোমরা যদি 15 থেকে 16খানা প্রশ্ন যদি পড়ো, যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে, সেইগুলো পড়লেই তোমরা 100% কমন পেয়ে যাবে। আর শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর কমপ্লিট পেয়ে যাবে মাত্র 200 টাকায়। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আর শুধু যদি বড় প্রশ্ন নিব মনে করো, তাহলে 150 টাকা পেমেন্ট করতে হবে। শুধু শর্ট প্রশ্ন ও উত্তর নিব বললেও 150 টাকা পেমেন্ট করতে হবে। তাই তোমরা 200 টাকা পেমেন্ট করে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন দুটোই সংগ্রহ করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে এবং তোমাদের অর্থে সাশ্রয় হবে। কারণ আমাদের পিডিএফ কেটে বিক্রি করতে গেলে আমাদের সমস্যা হয় এবং আমাদের সেই খরচ উঠে আসে না বলে আমরা বাড়তি প্রাইস এটা নির্ধারণ করেছি। প্রত্যেকটি পেপারের জন্যই একই আমাদের নিয়ম। তাই তোমরা কোনো রকমের দামাদামি আমাদের কাছে করবে না। এখানে দেখো, প্রত্যেকটি প্রশ্নের সুন্দর করে পয়েন্ট আকারে উত্তর লেখা রয়েছে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না এবং প্রশ্নের উত্তরে যতটা লেখার প্রয়োজন সে অনুযায়ী লেখা রয়েছে। 5 মার্ক হিসাবে আসলে তোমরা 5 মার্কের মতো করে লিখবে, হয়তো পয়েন্ট কমিয়ে দিবে বা কোনো একটি প্যারাগ্রাফ বা 2টি প্যারাগ্রাফ বাদ দেবে। আর 10 মার্ক হিসাবে আসলে যতটা পারবে সময় অনুযায়ী সেইগুলো লেখার চেষ্টা করবে। আর পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে। তাই শুধু এদিক ওদিক ছুটে না বেরিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের কাছ থেকে সরাসরি এই নোট সংগ্রহ করো। আর নোট সংগ্রহ করলে অবশ্যই নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করবে। কারণ তোমার কোনো সমস্যা হলে বাইরে থেকে যদি নোট সংগ্রহ করো, তাহলে আমাদের কাছে কোনো রকমের সহযোগিতা পাবে না। তাই আমাদের কাছে যদি সহযোগিতা পেতে চাও, তাহলে অবশ্যই নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পিডিএফ সংগ্রহ করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।